আমার স্নেহে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে এইচএস এবিটি টেস্ট বা 2024-এর পেজ নাম্বার AC 114-তে পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এই এইচএস এবিটি টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্সের যতগুলি প্রশ্নপত্র সেট ছিল সেই সেটের MCQ প্রশ্নের উত্তরগুলো আগে ভিডিও আকারে আপলোড করে দিয়েছি। ওইগুলো দেখতে তোমরা এই ভিডিও ডেসক্রিপশানে তার প্লে লিস্টে লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ট্রুম্যান নীতি কাকে বলে? উত্তর, মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান কর্তৃক ঘোষিত সেই সব স্বাধীন দেশকে সাহায্য দানের সংকল্প যারা বহির্দেশের চাপ এবং অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহ দমনে এবং সাম্যবাদকে প্রতিরোধ করতে প্রস্তুত তাকে বলে ট্রুম্যান নীতি। অথবা ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখক। উত্তর, দাতাদের ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়। 2 নম্বরে, সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গোরবাচেভ তার গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকার নীতির মাধ্যমে সে দেশে অর্থনীতি পুনর্গঠনকে অগ্রাধিকার দেন এবং উদার বাজার অর্থনীতি চালু করেন। 2 নম্বর প্রশ্ন, কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, 1955 সালে। অথবা কোন বছর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, 1961 খ্রিস্টাব্দে। 3 নম্বর দাগের প্রশ্ন, পেরেস্ত্রোইকা কি? উত্তর, পেরেস্ত্রোইকা হলো রাষ্ট্র ও জনগণের উপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস এবং অর্থনীতির ক্ষেত্রে বাজার অর্থনীতির প্রবর্তন। অথবা গ্লাসনস্ত কি? উত্তর, গ্লাসনস্ত হলো খোলা হাওয়া অর্থাৎ ব্যক্তি স্বাধীনতার প্রসার এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ হ্রাস। এরপর 4 নম্বর প্রশ্ন, সাপটা এর পূর্ণরূপ কি? উত্তর, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। অথবা সাপটা SAFT এর পূর্ণরূপ কি? উত্তর, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। 5 দাগের প্রশ্ন, সিমলা চুক্তি কবে এবং কেন সম্পাদিত হয়েছিল? উত্তর, সিমলা চুক্তি 1972 খ্রিস্টাব্দে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া এক শান্তি চুক্তি। এর লক্ষ্য ছিল এই দুই দেশের মধ্যে সকল বৈরিতার অবসান ঘটানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা। 6 দাগের প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝো? উত্তর, যখন পৃথিবীর বেশিরভাগ দেশের সম্পূর্ণ ক্ষমতা ও প্রতিপত্তি একটি বিশেষ কেন্দ্র বা একটি বিশেষ দেশের অধীনে কেন্দ্রীভূত হয়ে পড়ে তখন তাকে এক মেরু কেন্দ্রিক রাজনীতি বলা হয়। অথবা সার্ক গঠনের জন্য প্রথম প্রস্তাব কে দিয়েছেন? উত্তর, বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 7 নম্বর প্রশ্ন, ভেটো ক্ষমতা বলতে কী বোঝো? উত্তর, কার্যবিধি সংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের নেতিবাচক ভোটকে ভেটো বলা হয়। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের প্রথম নীতিটি উল্লেখ করো। উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জ ক্ষুদ্র বৃহৎ সব সদস্য রাষ্ট্রই সমান। তারপরে 9 নম্বর প্রশ্ন, ইউনেস্কো এর পূর্ণরূপ কি? উত্তর, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? উত্তর, যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নীতিতে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। অথবা ব্রিক্স কি? উত্তর, ব্রিক্স হল 5টি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা দেশগুলির আদ্য অক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনৈতিক একটি সংঘ। 11 নম্বর প্রশ্ন, কাকে ক্যাবিনেট তরুণের ভিত্তিপ্রস্তর বলা হয়? উত্তর, প্রধানমন্ত্রীকে। অথবা রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? উত্তর, ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। 12 নম্বর প্রশ্ন, রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। উত্তর, রাজ্যপালের একটা স্বেচ্ছাধীন ক্ষমতা হল পার্শ্ববর্তী কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত হলে তা স্বাধীনভাবে পালন করা। অথবা রাজ্য বিধানসভার নেতা বা নেত্রীকে? উত্তর, রাজ্য বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী। 13 নম্বর প্রশ্ন, বন্দি প্রত্যক্ষীকরণ কি? উত্তর, বন্দি প্রত্যক্ষীকরণ হলো কোনো ব্যক্তিকে কেন আটক করা হয়েছে তা জানার জন্য আদালত আটককারীর উপর উল্লেখ জারি করে এবং আটক ব্যক্তিকে সশরীরে আদালতের সামনে হাজির করার আদেশ দেয়। এই লেখ জারির মাধ্যমে আদালত বেআইনিভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেয় এবং তার দ্রুত বিচারের ব্যবস্থা করে। 14 দাগের প্রশ্ন, কোনো ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বেশি ক্ষমতা ভোগ করে? উত্তর, নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়াও
অন্য যে কোনো উদ্দেশ্যে হাইকোর্ট লক্ষ্য বা নির্দেশ জারি করতে পারে, কিন্তু এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টে নেই। অথবা পরমাদেশ কথার অর্থ কি? উত্তর, পরমাদেশ কথার অর্থ হলো আমরা আদেশ করছি। 15 দাগের প্রশ্ন, সব পরিষদ মেয়র কমিটির সদস্য সংখ্যা কত? উত্তর, 12 জন। 16 নম্বর প্রশ্ন, বড় কমিটি কি? উত্তর, বর্তমান পৌর আইনে বড় কমিটি গঠনের সংস্থান রয়েছে। রাজ্য সরকার এই কমিটির ক্ষমতা ও কার্যাবলী স্থির করে থাকে। কলকাতা পৌর নিগমের 144টি ওয়ার্ডকে 15টি বড়তে ভাগ করা হয়েছে। 114 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্সের লাস্ট এসিকিউ প্রশ্ন, অথবা পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী কমিটির নাম উল্লেখ করো। উত্তর, অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা স্থায়ী কমিটি, তারপরে জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী কমিটি। 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা এবিটি টেস্ট পেপারের এসি 114 নম্বর পেজের পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে প্রশ্নপত্রের সেটটি ছিল সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করে যেতে পারো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো, এই ভিডিওটি তোমাদের এক ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।